দেশ ও জাতির কল্যাণকে সামনে রেখে ভূমিকা পালনের আহ্বান জানাতে চাই। আল কোরআনের নির্দেশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে ভালো কাজে, কল্যাণকর কাজে, আল্লাহর ভয় ভীতির সংমিশ্রণ আছে, সংস্পর্শ আছে, এমন কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমা লঙ্ঘনের পর্যায়ে পড়ে, অপরাধের পর্যায়ে পড়ে, দেশ জাতি মানুষের অকল্যাণের পর্যায়ে পড়ে এমন কোনো কাজে কাউকে তোমরা সহযোগিতা করো না। এই নীতিটাকে যদি ভিত্তি হিসেবে গ্রহণ করে জনগণের ভোটের আমানতের পূর্ণ সদ্ব্যবহারের জন্য আমরা সকলে চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই দেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারব, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারব। এই নির্দেশনার আলোকেই বলতে চাই, বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আবার ডিফেন্সের খাতিরে ডিফেন্স নয়। যা সত্য, যা ন্যায়, যা কল্যাণকর তা গ্রহণের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, খোলা মনে তা গ্রহণ করতে হবে। কোন সিদ্ধান্ত যদি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে যায়, আর সেটার মধ্যে দেশ জাতি সমাজের জন্য এক কল্যাণ থাকে, তাহলে সেটাকে গ্রহণ করাটাই হলো ন্যায় নীতির দাবি। আমরা যেন এইভাবে এই সংসদকে পরিচালনা করতে পারি। মাননীয় স্পিকার, দেশের সার্বিক অবস্থাকে সামনে রেখে আমি আপনার মাধ্যমে বিরোধী দলের নেত্রীকে এবং সেই সাথে সবাইকে একটি আহ্বান জানাতে চাই। সংঘাত সংঘর্ষের নেতিবাচক রাজনীতির আসুন আমরা ইতি টেনে শান্তি সমঝোতার পথে দেশ গড়ার ইতিবাচক রাজনীতি শুরু করি।